করেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, পরিবর্তিত সমাজ ব্যবস্থার হাত ধরে সংস্কৃতির বদল অবশ্যম্ভাবী। সত্যিই কি সংস্কৃতির উজ্জ্বল আলো আঁধারমুখী? কি এমন প্রত্যক্ষ করছি যে গেল গেল রব তুলছি? প্রত্যুষা, তোমার মনে আছে রামমোহন বিদ্যাসাগরের সময়কাল? শিওরে উঠবে না সেই সব বিভৎস কদর্য সামাজিক সংস্কৃতির কথা মনে করে? সতীদাহর নির্মমতা, না আঁধার ঠেলে নারীর পুরুষের চোখে চোখ রেখে এগিয়ে চলা? কোন সংস্কৃতি আমরা বহন করব? একাদশ বর্ষীয়া বিধবা কন্যা সমাজের ভয়ে, সমাজের কল্যাণে একাদশীর কঠিন ব্রতে নিজেকে আড়াল রেখে তিলে তিলে শেষ করবে। সংসার, সমাজ, সর্বত্র নারী চলবে পুরুষের অনুশাসনে। সত্যি বলছি, চাই না ওই প্রাণনাশী সংস্কৃতি। তুমি হয়তো নতুন প্রজন্মের দিকে তাকিয়ে এমন শিরোনামে শিরোচ্ছেদ করতে চাইছো, নবপ্রজন্মের অপরাধ সব কিছুতে অস্থির হয়ে ওঠে না, যতটুকু প্রয়োজন ততটুকুই করে। কে কি ভাবলো অত তোয়াক্কা করে না, তাই তো? আচ্ছা, কবে তোয়াক্কা করতাম আমরা? জমিদারের রক্তচক্ষু উপেক্ষা করে সেই দিন কি বলতে পারতাম জাতপাতের সংকীর্ণতার কথা? ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে একঘরে করার ফতেয়া দেওয়ার পরেও সুরসুর করে গোটা সমাজ চোখ বন্ধ করে আঁধারে কাটাতো না? অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাজল পরে সমাজকে সেই দিন আঁধারে নিমজ্জিত করে রাখেনি মাতব্বরের দল? গঙ্গা বক্ষে সন্তান বিসর্জন দিয়ে কিংবা পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে সতীন এনে সংস্কৃতির কত উজ্জ্বল আলোই না জ্বেলেছি আমরা। হ্যাঁ, বর্তমান প্রজন্ম হয়তো একটু বেশি অনুকরণ প্রিয়, স্বাধীন মনোভাবাপন্ন, ব্যক্তিকেন্দ্রিক। চোখে চোখ রেখে নিজের লড়াইটা নিজে লড়ছে বলেই কি আমরা বলবো সংস্কৃতির এ কোন আঁধারে আমরা? ধন্যবাদ আনতে দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর।